চিল্লা দিয়া কয়, এই হুজুর তুমি কি বুঝো তাবলীগের কাজ? আমি অমুক মুরব্বীর সাথে সময় লাগাইছি। কোন মুরব্বীর সাথে তুই সময় লাগাইছ? আমি যে মুরব্বীদেরকে দেখছি তাদেরকে তোর বাপও চোখে দেখে নাই। আমি তো মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ দরবারের খাদেম, তুই কে? আমি যখন জাকারিয়া সাহেবের দরবারের খাদেম ছিলাম, সাআদ হেদায়েতের নাহু কিতাব পড়তো। ইতাআতি নামে ইসলাম ধর্মে কিছুই নাই। যে কেউ বলে আমি ইতাআতি, আল্লাহর কসম সে বেদাতি বেদাতি বেদাত। কিসের ইতাআতি? কোন মৌলবি থাকলে আমার সামনে বল, বুঝা আমাকে কোরআন আর হাদিস। কেন দুকামি করস উম্মতের সাথে? কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সাথে বেঈমানি করস? কেন গাদ্দারি করস? কেন মুনাফিক করস? ইতাআতি মানে মুনাফিক, ইতাআতি মানে বিদআতি। দুঃখের সাথে বলতে হয়, আমাদের কাকরাইল মসজিদের একজন মুরব্বী আছে, যার নাম ওয়াসিফুল ইসলাম। ওকে আমি ওমর ফারুক পড়াইছি। ও আমার ছাত্র ছিল। ও একা আমার ছাত্র, ওর বউ মিনু আমার ছাত্রী ছিল। আমার কপাল পোড়া, এই ধরনের ছাত্র ছাত্রী আমার ছিল যারা উম্মতের উলামায়ে কেরামের সাথে মারামারির রাস্তা এখতিয়ার করেছে। আমার প্রিয় ভাইরা, কলিজা ব্যথাতে দুঃখে ফাটিয়ে যাইতে চায়। ওয়াহাবি সুন্নির নামে আমরা আলাদা হয়ে গেলাম, মাযহাবিল্লাহ মাযহাবির নামে আমরা আলাদা হয়ে গেলাম, ইতাআতিয়াত তাবলীগ ওয়ালার নামে আমরা আলাদা হয়ে গেলাম। আমার প্রিয় ভাইরা, এক জামানা ছিল রাসূলের জামানা, এই উম্মত ভিন্ন ছিল না। এক জামানা ছিল তাবিদের জামানা, এই উম্মত ভিন্ন ছিল না। এক জামানা ছিল তাবিঈনদের জামানা, এই উম্মত ভিন্ন ছিল না। এক জামানা ছিল তাবিঈনদের জামানা, এই উম্মত ভিন্ন ছিল না। এক জামানা ছিল মাওলানা ইলিয়াস সাহেবের জামানা, এই উম্মত ভিন্ন ছিল না। এক জামানা ছিল মাওলানা ইউসুফ সাহেবের জামানা, এই উম্মত ভিন্ন ছিল না। এক জামানা ছিল মাওলানা ইনামুল হকের জামানা, এই উম্মত ভিন্ন ছিল না। এক জামানা ছিল মাওলানা জুবাইরুল হাসানের জামানা, এই উম্মত ভিন্ন ছিল না। যার জামানাতে আসিয়ে এই উম্মত দুই ভাগে বিভক্ত হয়ে গেল, ইজতেমা ভাগ হয়ে গেল, সবগুজারি ভাগ হয়ে গেল, আল্লাহর রাস্তার বাহির হওয়া ভাগ হয়ে গেল। আল্লাহর কসম, যার উসিলাতে এটা হয়েছে, যে এই উম্মতের কোনদিন খায়ের খা হতে পারে না। তিন চিল্লা দিয়া কয়, এই হুজুর তুমি কি বুঝো তাবলীগের কাজ? আমি অমুক মুরব্বীর সাথে সময় লাগাইছি। কোন মুরব্বীর সাথে তুই সময় লাগাইছ? আমি যে মুরব্বীদেরকে দেখছি তাদেরকে তোর বাপও চোখে দেখে নাই। আমি তো মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ দরবারের খাদেম, তুই কে? আমি যখন জাকারিয়া সাহেবের দরবারের খাদেম ছিলাম, সাআদ হেদায়েতের নাহু কিতাব পড়তো। তুই আমারে শিখাস তাবলীগ? আমার আব্বা 55 বছর সন্দীপের তাবলীগের আমির ছিলেন। আমার আব্বা মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ সাথী ছিলেন। আমি হযরত মাওলানা লুৎফুর রহমান সাহেব রহমতুল্লাহর সাথে, হরমুজুল্লাহ সাহেব রহমতুল্লাহর সাথে, আশরাফ আলী সাহেব রহমতুল্লাহর সাথে, ইদ্রিস সাহেব রহমতুল্লাহর সাথে আমি হিজাজে সফর করেছি। তখন তুই তাবলীগের তাও বুঝতি না। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও আমার রাসূল, আপনার উম্মতদেরকে এই কথা বলে দেন, উলামায়ে হক্কানি রব্বানি তারা আর যারা আলিম না, কশিন কালেও তারা সমান না। এটা আল্লাহর ফয়সালা, তুই মানুষ না কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। নিশ্চয়ই আল্লাহর বান্দাগণের মধ্যে আলেমগণই আল্লাহকে বেশি ভয় করেন। এটা আল্লাহর ফয়সালা, মানুষ না কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা না জানো, যারা জানে উলামায়ে হক্কানি রব্বানি, তাদেরকে জিজ্ঞাসা করিয়ে কাজ করো, তাদের থেকে জানিয়ে নাও। তুই আল্লাহর এই কোরআন মানুষ না কেন? قال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم। রাসূল বলেন, উলামায়ে কেরামগণ নবী রাসূলদের ওয়ারিস। নবী রাসূলগণ কাউকে সোনা দানার ওয়ারিস বানায় যান না, তারা তো ইলমের ওয়ারিস বানায় যান। ইলমের উৎস দুইটা, একটার নাম আল্লাহর কোরআন, দ্বিতীয় নাম্বার তার নাম হইল রাসূলের হাদিস। তুই 100 চিল্লা দিয়ে তো কোরআনের একটা আয়াত বুঝবি না, আলেমদের সাথে কেন হাত ধরাধরি করস? কপাল পোড়া, কপাল পোড়া, কপাল পোড়া। ইতাআতি নামে ইসলাম ধর্মে কিছুই নাই।
যে কেউ বলে আমি ইতাআতি, আল্লাহর কসম সে বেদাতি বেদাতি বেদাতি। কিসের ইতাআতি? কোন মৌলবি থাকলে আমার সামনে বল, বুঝা আমাকে কোরআন আর হাদিস। কেন দুকামি করস উম্মতের সাথে? কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সাথে বেঈমানি করস? কেন গাদ্দারি করস? কেন মুনাফিকি করস? ইতাআতি মানে মুনাফিক, ইতাআতি মানে বিদআতি। রাসূল আলেম ছিলেন, আল্লামানি রব্বি ফাহসানা তালিমি ওয়াদ্দাবানি রব্বি ফাহসানা তাদিবি। রাসূল বলেন আমি আলেম, আল্লাহ আমাকে ইলম শিখাইছেন। তোকে কে শিখাইছেন? তোর মুরব্বি। তোর মুরব্বি কার থেকে শিখছে? এর মুরব্বি কার থেকে শিখছে? শোন, আমি যদি তোকে বুখারীর প্রথম হাদিস শুনাই, আমি কোরআন মাথায় নিয়ে বলতে পারবো, কসম খেয়ে বলতে পারবো এই হাদিস আমি শিখেছি নসির আহমদ খান সাহেবের কাছে। নসির আহমদ খান শিখেছেন হোসেন আহমদ মাদানির কাছে। হোসেন আহমদ মাদানি শিখেছেন মাহমুদুল হাসান দেওবন্দির কাছে। মাহমুদুল হাসান দেওবন্দি শিখেছেন কাসিমে নানুতুবির কাছে। কাসিমে নানুতুবি শিখেছেন আব্দুল গনি মুজাদ্দিদির কাছে। আব্দুল গনি মুজাদ্দিদি শিখেছেন ইসহাক দেহলভির কাছে। ইসহাক দেহলভি শিখেছেন আব্দুল আজিজ দেহলভির কাছে। আব্দুল আজিজ দেহলভি শিখেছেন ওলিউল্লাহ দেহলভির কাছে। শাহ ওলিউল্লাহ কয়েক ওয়াসাতে এই হাদিস শিখেছেন ইমাম বুখারীর কাছে। বুখারী শিখেছেন ইমাম হুমায়দির কাছে। হুমায়দি শিখেছেন ইমাম সুফিয়ানের কাছে। সুফিয়ান শিখেছেন ইমাম ইয়াহিয়ার কাছে। ইয়াহিয়া শিখেছেন ইমাম মুহাম্মদ ইবনে ইব্রাহিমের কাছে। মুহাম্মদ ইবনে ইব্রাহিম শিখেছেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসির কাছে। আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি শিখেছেন হযরত ওমর ইবনুল খাত্তাবের কাছে। হযরত ওমর বলেন আমি আল্লাহর রাসূলকে মসজিদে নববীর মিম্বরে বসিয়ে এই হাদিস বলতে শুনেছি। قال رسول الله صلى الله عليه وسلم علمني ربي فأحسن تعليمي وأدبني ربي فأحسن تأديبي। আল্লাহ রাসূল বলে ইলমকে আমার আল্লাহ শিখাইছেন, উত্তম ইলম শিখাইছেন। রাসূল পরে আদবের কথা কেন বলছেন? কিয়ামত পর্যন্ত এই উম্মতের মধ্যে বহুত বেয়াদব আসবে যারা ওয়ারিসানে রাসূলের সাথে বেয়াদবি করবে, তালিম ইলমদের হাত পা ভাঙবে। এইজন্য রাসূল এই কথা বলিয়ে গেছেন ওয়াদ্দাবানি রব্বি ফাহসানা তাদিবি ওয়াদ্দাবানি রব্বি ফাহসানা তাদিবি। ছোট্ট একটা ঘটনা শুনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদানের একজন মহিলা ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের বহুত দিন পরের ঘটনা। এই মহিলার কোন পুরুষ ছিলেন না আত্মীয় স্বজনের মধ্যে যারা তার দেখাশোনা করবেন। সবাই আল্লাহর রাস্তাতে শহীদ হয়ে গিয়েছেন। ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে মদিনার উপকণ্ঠে একটা ঝুপড়ি ঘরে এই মহিলা বসবাস করেন। ও আমার প্রিয় ভাইরা, এই মহিলা রাসূলের বংশের কারো কাছে ভিক্ষাও করতে পারেন না। কেউ তার জন্য ভালো কোনো ব্যবস্থাও করিয়ে দেয় না। মনে মনে চিন্তা করলেন মুসলমানদের কোন ধনী শহর দূরদেশে চলে যাবেন, কেউ না কেউ একটা ব্যবস্থা করে দিবেন রাসূলের বংশের কথা শুনিয়ে। অনেক কষ্ট করিয়ে খোরাসান পর্যন্ত এই মহিলা পৌঁছলেন। খোরাসানে একজন অনেক ধনী মুসলমান ছিলেন, মানুষদেরকে অনেক সাহায্য সহযোগিতা তিনি করতেন। তার বাড়িতে গিয়ে বললেন আমি তো রাসূলের বংশের একজন মহিলা, আমার এই কষ্ট, বাচ্চারা বড় হওয়া পর্যন্ত আপনি যদি আমাদের একটু ব্যবস্থা করে দেন আমাদের জন্য অনেক ভালো হবে। মুসলমান লোকটা তাচ্ছিল্য করে বলিয়ে উঠল এমন কথা তো তোমার মতো অনেকেই আসি আমাদের কাছে বলে, তুমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের তার প্রমাণ আমাকে দাও। মহিলা চিন্তা করলেন অপরিচিত শহরে প্রমাণ দিলে সে মানবো কে? আসা বাইর হয়ে গেলেন। সেই শহরে একজন মজুসি থাকতেন, তিনিও মানুষদের সহযোগিতা করতেন, মুসলমান ছিলেন না। তিনি ওখানে গিয়ে কি কথা বললেন। ওই মজুসি লোকটা সেকেন্ডের জন্য চিন্তা করলো এই মহিলা যে কেউ হোক না কেন, এই মহিলা যে কেউ হোক না কেন, সে তো বহুত বড় একজন মানুষের পরিচয় নিয়ে আমার কাছে এসেছে। বলল আমার অনেক ঘর আছে, এই ঘর আপনার পছন্দ হয়, যতদিন থাকতে চান পর্দা পুশিদার সাথে থাকেন, আমার পক্ষ থেকে হালাল খাবার আপনাদের জন্য যাবে, নিশ্চিন্তে আপনি মেহমান হিসেবে থাকতে পারবেন। মহিলার আশ্রয়ের দরকার ছিল, তিনি আশ্রিতা হয়ে গেলেন। সেই দিনের সূর্য ডুবে গেল, মাগরিবের নামাজও হয়ে গেল, এক সময় ইশারের নামাজও হয়ে গেল।
শহরের লোকেরা খাই দায় ঘুমাই গেল, ওই ব্যবসায়ী লোকটাও খাই দায় ঘুমাই পড়লেন। একটু পরে গভীর ঘুমে অচেতন স্বপ্নে দেখেন তার চোখের সামনে বিরাট এক ঝলমলে বালাখানা, উজ্জ্বল নূরের তৈরি এক বালাখানা। আর ওই বালাখানার দরওয়াজাতে একজন নুরানি মুরব্বী চেহারাওয়ালা, নুরানি চেহারাওয়ালা মুরব্বী দাঁড়াই রয়েছে। তার চেহারাতে এত নূর, তার চেহারার দিকে দেখা যায় না। আস্তে আস্তে হাঁটিয়ে সামনে আসলেন, আসিয়ে সালাম করে জিজ্ঞাসা করেন, এই বালাখানাটা কার? ওই নুরানি চেহারাওয়ালা বললেন, এই বালাখানা তো একজন মুমিনের বালাখানা, এই বালাখানা তো একজন মুমিনের বালাখানা, এই বালাখানা তো একজন মুমিনের বালাখানা। ব্যবসায়ী লোকটা বলে, আমিও তো একজন মুমিন, আমাকে বালাখানাটা একটু দেখার অনুমতি দেন। গুসার সাথে নুরানি চেহারাওয়ালা বললেন, আজকে আসরের সময় আমার খানদানের একজন মহিলা তোর কাছে গিয়েছিল, তুই আমার খানদানের প্রমাণ চেয়েছ, তুই যে মুমিন তার প্রমাণ আগে আমাকে দে। চিৎকার মারিয়ে ঘুম ভাঙিয়ে গেল। আরে আমি কি দেখলাম? قال رسول الله صلى الله عليه وسلم من راني في المنام فقد راني فإن الشيطان لا يتمثل بي। আল্লাহ রাসূল বলেন, আমার কোন উম্মত যদি আমাকে স্বপ্নে দেখে, সে নিশ্চিত আমাকেই স্বপ্নে দেখেছে। শয়তান আমার চেহারা ধরিয়ে কাউকে ধোঁকা দিতে পারে না। ও আমার প্রিয় ভাইরা, চিৎকার মারিয়ে ঘুম থেকে উঠিয়ে গেল, আতঙ্কগ্রস্ত হয়ে গেল। ধনী লোক ছিল, অনেক লোক কাজ করত, সবাইকে হুড়মুড় করিয়ে টাকাই আনলো। আরে ওই মেহমান কোথায় গিয়ে আশ্রয় নিয়েছে খবর নাও। কিছুক্ষণ পরে লোকেরা খবর নিয়ে আসলো, ওই মেহমান তো মজুসির ঘরে গিয়ে আশ্রয় নিয়েছে। শহরের সবচেয়ে বড় ধনী ছিলেন, লাফাই উঠলেন, মজুসির ঘরে গেলেন, তার হাতে পায়ে ধরিয়ে বলেন, যা চাও তা নাও, যে পরিমাণ চাও সে পরিমাণ নাও, মেহমান আমাকে দিয়ে দাও। ওই মজুসি কাঁদে আর বলে, যে দরবার থেকে তোমাকে তুৎকার দেওয়া হয়েছে, যেই দরবার থেকে তোমাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, ওই দরবারওয়ালা কামলিওয়ালা কিছুক্ষণ আগে স্বপ্নে আমার কাছে এসেছিলেন, আমার সামনে ইসলাম পেশ করেছেন। কদ কবিলতুল ইসলাম বিয়াদিহি শরীফ, কদ কবিলতুল ইসলাম বিয়াদিহি শরীফ। আমি তো তার হাতে হাত রাখি মুসলমান হয়ে গেছি, আমি এই মেহমান তোমাকে কোনোদিন দেব না। ও আমার প্রিয় ভাইয়েরা, ভালো করিয়ে শুনেন, মান ওয়াসালা ওয়াসালা বিল আদাবি, মান ওয়াসালা ওয়াসালা বিল আদাবি, মান ওয়াসালা ওয়াসালা বিল আদাবি। কেউ যদি আল্লাহ পর্যন্ত পৌঁছে কেবল আদবের দ্বারাই পৌঁছতে পারে। ওই সন্তান কোনোদিন আব্বা আম্মার কাছে প্রিয় না যেই সন্তান আব্বা আম্মার সাথে বেয়াদবি করে। ওই ছাত্র কোনোদিন উস্তাদের কাছে প্রিয় না যেই ছাত্র উস্তাদের সাথে বেয়াদবি করে। ওই মুরিদ কোনোদিন পীরের কাছে আপন না যে মুরিদ পীরের সাথে বিয়াদবি করে। ওই তাবলীগ ওয়ালাও কোনোদিন আল্লাহর কাছে আপন না যে উলামায়ে হক্কানি রব্বানীদের সাথে বিয়াদবি করে। কেন? আমি তো আমার কথা বলি নাই, আমি তো নাসির আহমদ খানের কথা বলেছি। আমি তো নাসির আহমদের খানের কথা বলি নাই, নাসির আহমদ খান তো হুসেন আহমদ মাদানির কথা বলেছেন। রাসূল পর্যন্ত পৌঁছতে হলে উলামাদের সিলসিলা ছাড়া কেউ কিয়ামত পর্যন্ত পৌঁছতে পারবে না। মান ওয়াসালা ওয়াসালা বিল আদাবি, যে কেউ আল্লাহ পর্যন্ত পৌঁছে আদবের দ্বারা পৌঁছে, বেয়াদবের কোনো জায়গা নাই। ওয়া মান হারুমা হারুমা বিতারকিল আদাবি, আর যে কেউ মাহরুম হয়েছে হবে হচ্ছে কেবল বিয়াদবির কারণে মাহরুম হবে। আমাদের উস্তাদের আমাদেরকে আদব কেন শিখাইছেন? রাসূল বলেন আল্লাহ আমাকে আদব শিখাইছেন। ওয়াদাবানি রব্বি ফাআহসানা তাদিবি, যার কাছে আদব নাই সে রাসূলের আদর্শের উপরে নাই। যে রাসূলের আদর্শের উপরে নাই তার তাবলীগ দাওয়াত কিছুই আল্লাহর কাছে কবুল নাই। এগুলি কতগুলি ফাজিল তৈরি হইছে, যে ফাজিলগুলি উম্মতের উলামায়ে কেরামকে অপমান করার অপচেষ্টা করতেছে। দুঃখের সাথে বলতে হয়, আমাদের কাকরাইল মসজিদের একজন মুরব্বী আছে যার নাম ওয়াসিফুল ইসলাম, ওকে আমি ওমর ফারুক পড়াইছি।
ও আমার ছাত্র ছিল, ও একা আমার ছাত্র, ওর বউ মিনু আমার ছাত্রী ছিল। আমার কপাল পোড়া, এই ধরনের ছাত্র ছাত্রী আমার ছিল যারা উম্মতের ওলামায়ে কেরামের সাথে মারামারির রাস্তা এখতিয়ার করেছে। এই জন্য আমি বলি অন্য হুজুররা এত শক্ত কথা বলতে পারবে না, আমি বলতে পারো। তোর কাছে কোনো দলিল থাকলে আয় আমার কাছে, নগদ সাইজ করিয়ে দেবো আমি কাতার কাতা। কি বুঝছ তুই তবলিগে?